আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য 5,000 টাকা মামলা দিচ্ছে। আমি ওনার কাছে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আমাকে নর্মাল একটা মামলা দেন। টাকা বলতে ওনার ড্রাইভিং লাইসেন্স নাই, ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে। উনি যখন খুবই আপনার নিয়ম অনুযায়ী কত টাকার মামলা দিতে পারেন? না, নিয়ম না, এটা ওনার ড্রাইভিং লাইসেন্সের মামলাই 5,000 টাকা। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী যে বালুর মাঠ সংলগ্ন যে বাজারটি রয়েছে একদম ব্রিজের পাশেই, সেই স্থানটিতে অবস্থান করছি। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত যে হাইওয়ে রুটটি রয়েছে, হাইওয়ে থানার যিনি ওসি মহোদয় রয়েছে আল মামুন, তিনি কিন্তু আজকে অভিযান পরিচালনা করেছেন। আজকে প্রায় 8টি মোটরসাইকেলকে কিন্তু তিনি মামলা দিয়েছেন। কমপ্লেনটা হচ্ছে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য 5,000 টাকা মামলা দিচ্ছে। আমি ওনার কাছে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আমাকে নর্মাল একটা মামলা দেন বা একটা সুযোগ দেন, আমি ড্রাইভিং লাইসেন্সটা করে নেব। উনি এটা কোনোতেই মানলো না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার হেলমেট আছে, গাড়িটা 2031 সাল পর্যন্ত আমার নাম। ড্রাইভিং লাইসেন্স নাই কেন? ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো কিছুদিন হচ্ছে- আপনাকে মামলা দিতেই পারে। না, আমি কিছুদিন হচ্ছে গাড়িটা কিনছি। আমি সকালবেলা খুব ভোরে অফিস, তো গার্মেন্টস জব করি, 6:30 থেকে অফিস। সেক্ষেত্রে আমার অন্য গাড়ি পাই না, আর মোটরসাইকেলটা যাওয়া লাগতেছে রোজার মাসটা বিশেষ করে এই কটা দিন ধরে আমি চালাইতেছি। তাছাড়া আমি গাড়িটা চালাই না, ড্রাইভিং লাইসেন্সটা করেই চালাবো। তো সেই ক্ষেত্রে উনি এটা দেখা যাচ্ছে কত ধরনের লোক গেল, হেলমেট নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, দিতেছে আমার সব কিছু ঠিক আছে, অনলি ফর ড্রাইভিং লাইসেন্স। আপনার কথা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, সেই বিধায় 5,000 টাকার মামলা দিচ্ছে। যে সেটা তো দিতেই পারে তারা। এই জন্য 5,000 টাকা আইন আছে, আইনের ভাগও তো আছে, তাই না? এই জন্য 5,000 টাকা ভাই বলছিলেন যে 5,000 টাকা মামলা দিয়েছেন। ওনাকে 5,000 টাকা বলতে ওনার ড্রাইভিং লাইসেন্স নাই, ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে। উনি যখন খুবই আপনার নিয়ম অনুযায়ী কত টাকার মামলা দিতে পারেন? না, নিয়ম না, এটা ওনার ড্রাইভিং লাইসেন্সের মামলাই 5,000 টাকা। এবং আমার কথাটা শোনেন, এবং এরপরে যদি দ্বিতীয়বার একই অপরাধ করে তাহলে 10,000 আসবে। এবং উনি যখন বলছে যে আমি গার্মেন্টসে জব করি, আমি বলছি যে ঠিক আছে, আপনি আমার ওখানে আসেন, একটা অ্যাপ্লিকেশান দেবেন, আমাদের স্যারের কাছে গেলে স্যার হয়তো 50% ডিসকাউন্ট করে দেবে, তাতেও আপনার 2,500 টাকা জমা দেওয়া লাগবে সরকারি। কিন্তু উনি ওনার মতোই বলতেছে ফাঁক আছে, এই আছে, সেই আছে। এখন ফাঁক কি আমার? উনি একটা কমপ্লেন করেছে যে এই দিক দিয়ে অনেক মোটরসাইকেল গেছে, আপনারা ছেড়ে দিচ্ছেন, এরকম একটা কমপ্লেন করেছে উনি। উনি যেটা বলছে, রাস্তায় তো অনেক গাড়ি যাতায়াত করে, আমরা যেগুলো ধরতে পারি সেগুলো মামলা দেই। অনেকগুলো আছে সিগন্যাল দিলেও ভাইলেট করে চলে যায়। দৌড়ে ধরতে গেলে বিভিন্ন রকম সমস্যা আছে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, প্রাণহানি হতে পারে। অ্যাক্সিডেন্ট, প্রাণহানি অ্যাভয়েড না দৌড়ায় আসলে ওইভাবে আমরা আমাদের অন্যায়, আমাদের দৌড়ে দেওয়া উচিত ছিল। আপনি কি বললেন? বলতেছি ভালো ভালো গাড়ি টান মাত্র 25 টন 30 টন ওভারটেক করে যাচ্ছে ওনারা, ডন কেয়ার। তাহলে আমি তো সিগন্যালটা আইনকে শ্রদ্ধা করলাম।